বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি? আমরা সবাই জানি সূরা আল কাউসার। মাত্র ৩টি আয়াত, ১০টি শব্দ এবং ৪২টি অক্ষর। কিন্তু আপনি কি জানেন, এই ৩টি ছোট্ট আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এমন এক অনন্ত রহস্য লুকিয়ে রেখেছেন, যা মক্কার তৎকালীন অহংকারী কুরাইশ নেতাদের বুক কাঁপিয়ে দিয়েছিল? কি এমন ঘটেছিল সেদিন মক্কায়, যার কারণে স্বয়ং রাব্বুল আলামিন আরশ থেকে সান্ত্বনা পাঠিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথিত হৃদয়কে চিরকালের জন্য শান্ত করেছিলেন? আর কেনই বা বিরোধীদের উদ্দেশ্যে উচ্চারিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী? আজকের এই ১৫ মিনিটের গভীর অনুসন্ধানে আমরা সূরা কাউসারের প্রতিটি শব্দের অন্তর্নিহিত অলৌকিকতা, শানে নুজুল, মনস্তাত্ত্বিক নিরাময় এবং আমাদের দৈনন্দিন জীবনের অমূল্য শিক্ষাগুলো উন্মোচন করব। পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ৩টি আয়াত আপনার হতাশাময় জীবনে এক নতুন আশার আলো জ্বালাবে। সূরার পরিচয়। প্রথমেই আসুন জেনে নিই এই মহিমান্বিত সূরার মৌলিক পরিচয়। কুরআন মাজিদের বর্তমান তারতিব বা সংকলন ক্রম অনুযায়ী এটি ১০৮ নম্বর সূরা। তবে নাজিলের ধারাবাহিকতা তথা তারতিব বিন নুজুল বিবেচনায় এটি কুরআনের ১৫তম অবতীর্ণ সূরা। এর ঠিক পূর্বে নাজিল হয়েছিল সূরা আল আদিয়াত এবং পরবর্তীতে নাজিল হয় সূরা আত তাকাছুর। অধিকাংশ মুফাসসিরগণের মতে এটি সম্পূর্ণ একটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে মক্কার চরম সংকটময় ও নিপীড়িত পরিবেশে এটি নাজিল হয়। এটি সমগ্র আল কুরআনের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা হলেও অর্থের বিশালতায় এবং অলঙ্কার শাস্ত্রে এটি একটি অনন্য বিস্ময়। সূরার নামের রহস্য। এবার আসুন একটি চমৎকার ভাষাতাত্ত্বিক রহস্যে প্রবেশ করি। কেন এই সূরার নাম রাখা হল আল কাউসার? আরবি ব্যাকরণে কাউসার শব্দটি এসেছে মূল ধাতু কাসরাহ থেকে, যার অর্থ প্রচুর বা অধিক। কিন্তু আরবি ভাষার ফাওয়াল ওজনে যখন শব্দটি কাউছার রূপ নেয়, তখন এর অর্থ দাঁড়ায় অসীম প্রাচুর্য, সীমাহীন কল্যাণ এবং এমন দান যার কোনো শেষ নেই। অনেকে মনে করেন কাউসার মানে কেবল জান্নাতের একটি নহর বা হাউজ, কিন্তু প্রখ্যাত তাফসিরবিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে বলেছেন, হাউজে কাউসার তো সেই অসীম কল্যাণের একটি ক্ষুদ্র অংশ মাত্র, যা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অর্থাৎ কাউসার হল নবুয়াত, কুরআন, হিকমা, বিশ্বজোড়া সুখ্যাতি, কিয়ামতের দিনে শাফায়াত এবং উম্মতের অনন্ত ভালোবাসা সহ ইহকাল ও পরকালের যাবতীয় কল্যাণের এক অনন্ত ঝর্ণাধারা। সূরার শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটির শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানলে যে কারো চোখে পানি চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত শুরু করলেন, তখন কাফির মুশরিকরা তার উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। এর মধ্যেই নবীজির জীবনে নেমে আসে এক চরম শোকের ছায়া। তার মাথার ওপর ছাতার মতো আশ্রয় হয়ে থাকা চাচা আবু তালিব এবং শোক দুঃখের আজীবন সাথী প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অল্প দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। বেদনার এখানেই শেষ নয়। নবীজির আদরের পুত্র সন্তান কাসেম, আব্দুল্লাহ এবং মতান্তরে তাহির একে একে শৈশবেই মৃত্যুবরণ করেন। একজন পিতার জন্য এর চেয়ে বড় হৃদয়বিদারক ঘটনা আর কি হতে পারে? নবীজির যখন এই বুক ফাটা কান্না আর শোকের মুহূর্ত, তখন মক্কার নির্মম কাফির নেতা আস ইবনে ওয়াইল, আবু লাহাব ও উকবা ইবনে আবি মুয়াইত উল্লাসে মেতে উঠল। আস ইবনে ওয়াইল রাস্তাঘাটে বলে বেড়াতে লাগল, মুহাম্মদ তো নির্বংশ, তার তো কোনো ছেলে সন্তান বেঁচে রইল না। সে তো আবতার, অর্থাৎ শেকড় কাটা, লেজ কাটা। সে মরে গেলে তার নাম নেওয়ারও কেউ থাকবে না, তার দিন এখানেই শেষ। একটি রক্তাক্ত হৃদয়ে কাফিরদের এই কুৎসিত বিষাক্ত কথার আঘাত কতটা গভীর ছিল তা কল্পনা করা যায় না। ঠিক তখনই আসমানের ওপর থেকে রাব্বুল আলামিন স্বীয় মাহবুবকে বুকে জড়িয়ে ধরার মতো করে নাজিল করলেন সূরা আল কাউসার। সূরার মেজর থিম। এই সূরায় আল্লাহ তাআলা মাত্র ৩টি আয়াতে ৩টি অত্যন্ত শক্তিশালী মেজর থিম বা মূল স্তম্ভ স্থাপন করেছেন। প্রথম থিম,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রবের অসীম অনুগ্রহ ও অফুরন্ত কল্যাণের ঘোষণা। দ্বিতীয় থিম, সেই মহান অনুগ্রহের বদলে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা, একনিষ্ঠ সালাত এবং কুরবানির মাধ্যমে আত্মনিবেদন। এবং তৃতীয় থিম, নবীজির বিরোধীদের চিরন্তন পতন, অপমান ও শেকড়হীনতার ঐশী ফয়সালা। লক্ষ্য করুন, প্রথম আয়াতে সান্ত্বনা ও উপহার, দ্বিতীয় আয়াতে করণীয় আমল এবং তৃতীয় আয়াতে শত্রুদের দাঁত ভাঙা জবাব। সূরার সেগমেন্ট। সূরার কাঠামোগত সেগমেন্টেশন বা বিন্যাস অত্যন্ত নিখুঁত। সেগমেন্ট 1, উপহার ও আশ্বাসন। ইন্না আতাইনা কাল কাউসার। এখানে আল্লাহ রাজকীয় বহুবচন ইন্না, নিশ্চয় আমরা ব্যবহার করে নবীজিকে সীমাহীন দান প্রদান করেছেন। সেগমেন্ট 2, নির্দেশ ও সংযোগ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর উপহার পাওয়ার পর বান্দার একমাত্র প্রতিক্রিয়া হওয়া উচিত সালাত ও নাহর, কোরবানি। সেগমেন্ট 3, সুরক্ষা ও বিচার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শত্রুদের কটূক্তির জবাব রাসূলকে দিতে হল না, স্বয়ং আল্লাহ জবাব দিয়ে তাদের অবতার ঘোষণা করলেন। সূরার গতিপথ। এই সূরার চমৎকার গতিপথ বা প্রবাহটি লক্ষ্য করুন। এটি শুরু হয় ঊর্ধ্ব জগৎ থেকে করুণার ধারা বর্ষণের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে উপহার দিয়ে। এরপর গতিপথ নেমে আসে মানুষের দায়িত্বের দিকে, নামাজ ও কুরবানির মাধ্যমে জমিনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বানে। এবং পরিশেষে গতিপথ শেষ হয় পৃথিবীর ইতিহাসে অন্যায়কারী ও অহংকারীদের চূড়ান্ত বিলুপ্তির ঘোষণার মাধ্যমে। শোক থেকে সান্ত্বনা, সান্ত্বনা থেকে ইবাদত, আর ইবাদত থেকে শাশ্বত বিজয়, এটাই হল সূরা কাউসারের অনন্য গতিপথ। সূরার সেন্ট্রাল থিম। সূরা কাউসারের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় দর্শনটি হল, দুনিয়াবী সন্তান সন্ততি কিংবা ক্ষমতার দম্ভ কখনো মানুষের আসল স্থায়িত্বের মাপকাঠি নয়, বরং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতাই মানুষের চিরন্তন মর্যাদা নির্ধারণ করে। কাফিররা ভেবেছিল ছেলে না থাকলে নাম মুছে যায়, কিন্তু আল্লাহ প্রমাণ করলেন, যিনি আল্লাহর দ্বীনের সাথে নিজেকে জুড়ে দেন, শত কোটি মানুষ যুগে যুগে অশ্রু ভেজা ভালোবাসায় তার নাম দরুদ সহকারে স্মরণ করবে, আর বিরোধীরাই পরিণত হবে ইতিহাসের আস্থা করে। সূরার মূল বিষয়বস্তু। সূরার মূল বিষয়বস্তু হল খাঁটি তাওহীদ প্রতিষ্ঠা এবং পৌত্তরিকতার মূলোৎপাটন। তৎকালীন যুগে মক্কার কাফিররা মূর্তির সামনে সিজদা করত এবং প্রতিমার উদ্দেশ্যে পশু বলি দিত। আল্লাহ তাআলা এই সূরায় নির্দেশ দিলেন, নামাজ হবে একমাত্র তোমার রবের জন্য এবং কুরবানিও হবে কেবল তোমার রবের উদ্দেশ্যে, কোনো পীর, মাজার বা প্রতিমার জন্য নয়। ইবাদতের প্রতিটি নিঃশ্বাস হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে। সূরার আয়াতভিত্তিক পূর্ণাঙ্গ তাফসির ও ওভারভিউ। আসুন এবার 3টি আয়াতকে আলাদাভাবে বিশ্লেষণ করি। প্রথম আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার। এখানে আল্লাহ অতীতকাল আতাইনা, আমরা দিয়েছি, ব্যবহার করেছেন, অর্থাৎ উপহারটি কেবল ভবিষ্যতে দেওয়া হবে তা নয়, বরং এখনই তা কার্যকর ও নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অসীম মর্যাদা দেওয়া হয়েছে যার কোনো তুলনা নেই। দ্বিতীয় আয়াত, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে ফা হরফটি এসেছে কৃতজ্ঞতার সংযোগ হিসেবে, অর্থাৎ যেহেতু আমি তোমাকে এত বিপুল কল্যাণ দিয়েছি, তাই তুমি তোমার রবের জন্য সালাত কায়েম করো এবং উট, পশু কুরবানি করো। সালাত হল শারীরিক ইবাদতের চূড়া, আর কুরবানি হল আর্থিক ও আত্মত্যাগের সর্বোচ্চ প্রতীক। তৃতীয় আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে শানিয়াকা অর্থ হল যে তোমার প্রতি বিদ্বেষ ও হিংসা পোষণ করে। আল্লাহ বললেন, হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনার শত্রুরাই আসল অবতার, তারা রহমতহীন, স্মৃতিরহিত এবং তাদের ভবিষ্যৎ অন্ধকার। সূরার শুরু শেষ সম্পর্ক। কুরআনের এই অনন্য অলঙ্কার শাস্ত্রটি গভীরভাবে লক্ষ্য করুন। সূরার শুরু এবং শেষের মধ্যে কি চমৎকার বৈপরীত্য ও সামঞ্জস্য। সূরাটি শুরু হয়েছে আল কাউসার শব্দ দিয়ে, যার অর্থ সব ধরনের কল্যাণে পরিপূর্ণ ও সমৃদ্ধ, আর সূরাটি শেষ হল আবতার শব্দ দিয়ে, যার অর্থ সব ধরনের কল্যাণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও রিক্ত হস্ত।
অর্থাৎ সূরার শুরুতে আল্লাহর রাসূল এবং তার অনুসারীদের জন্য রয়েছে অনন্ত কল্যাণে প্রস্রবণ, আর সূরার সমাপ্তিতে রাসূলের শত্রুদের জন্য নির্ধারিত হয়েছে চরম শূন্যতা ও চিরস্থায়ী বিলুপ্তি। কি নিখুঁত এই কুরআনিক ব্যালেন্স! অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। মুসহাফের বিন্যাসে সূরা কাউসারের আগের ও পরের সূরার সাথে এর সম্পর্ক দেখলে আপনি মুগ্ধ হবেন। পূর্ববর্তী সূরা সূরা আল মাউনে মুনাফিক ও কৃপণদের চারিত্রিক দোষ উল্লেখ করা হয়েছে, যারা লোক দেখানো নামাজ পড়ে এবং সামান্য গৃহস্থালে সাহায্য দিতেও কৃপণতা করে। তার ঠিক পরেই আল্লাহ সূরা কাউসারের নির্দেশ দিলেন, লোক দেখানো নয়, খাঁটি মনে নামাজ পড়ো এবং সামান্য জিনিস তো দূরের কথা, আল্লাহর সন্তুষ্টির জন্য বিশাল পশু কুরবানি করে বিলিয়ে দাও। আবার পরবর্তী সূরা সূরা আল কাফিরুনে তাওহীদের চূড়ান্ত ঘোষণা দিয়ে মুশরিকদের শিরিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়েছে। ঠিক একইভাবে সূরা আদ-দুহা এবং সূরা আল ইনশিরাহতেও নবীজির মর্যাদা ও অন্তরের প্রশান্তির যে সুসংবাদ দেওয়া হয়েছিল, সূরা কাউসারে তা পরিপূর্ণতা লাভ করেছে। সূরার কজ অ্যান্ড ইফেক্ট। সূরা কাউসারের 3টি আয়াতের কার্যকারণ বা কজ অ্যান্ড ইফেক্ট বিশ্লেষণ করলে দেখা যায়, 1. কারণ আল্লাহ রাসূলকে বিপুল কল্যাণ দান করেছেন। ফলাফল, রাসূল ও তার উম্মত আল্লাহর দরবারে অবনত হয়ে নামাজ ও কুরবানির মাধ্যমে শুকরিয়া আদায় করবে। 2. কারণ কাফিররা অহংকার ও হিংসাবশত নবীজিকে উপহাস করেছে। ফলাফল, আল্লাহ তাদের পার্থিব নাম নিশানা এবং পরকালীন মুক্তি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। কার্যকারণ নীতিটি আমাদের শেখায়, আল্লাহর রহমতের হক হল শুকরিয়া, আর নবীর প্রতি বিদ্বেষের অবধারিত পরিণতি হল চিরতরে নিশ্চিহ্ন হওয়া। সূরার ফজিলত ও আমাদের জন্য শিক্ষা। আজকের 21 শতাব্দীর জীবনে সূরা কাউসার আমাদের জন্য এক পরম সাইকোলজিক্যাল হিলিং বা মানসিক উপশম। আমরা যখন জীবনে কোনো সৎ পথে চলতে গিয়ে মানুষের কটূক্তি শুনি, উপহাসের শিকার হই, কিংবা জীবনে কোনো প্রিয়জন হারিয়ে নিঃস্ব মনে হয়, তখন সূরা কাউসারের দিকে তাকান। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো নিঃসঙ্গ ছেড়ে দেন না। ধৈর্য ধরুন, একনিষ্ঠভাবে সিজদায় লুটিয়ে পড়ুন, সালাত কায়েম করুন এবং মানুষের সমালোচনার তোয়াক্কা না করে আল্লাহর ওপর ভরসা রাখুন। সত্যের পথেই চিরজয়ী হবে ইনশাআল্লাহ। কুরআনের এই অনুপম আলো আমাদের সকলের জীবনকে আলোকিত করুক। মহান আল্লাহ যেন কিয়ামতের কঠিন দিনে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত থেকে আমাদের হাউজে কাউসারের সুমিষ্ট পানি পানের তৌফিক দান করেন। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। সূরা কাউসারের এই গভীর বার্তাটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশে থাকুন। জাযাকামুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।